আজ আমরা পৌঁছে গেলাম পুরীর ভিআইপি রোডে বিখ্যাত রেস্টুরেন্ট ডালমা রেস্টুরেন্টে। আমি এখন আছি পুরীর ডালমা। পুরীর অথেন্টিক উড়িষ্যা খাবার পাওয়া যায়। দেখা যাক, আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করব, কেমন লাগে। খাবারটা দিই, আসো। 2013 সালে ডালমা রেস্টুরেন্টের পথ চলা শুরু হয়। পুরীতে একটা ব্রাঞ্চ, ভুবনেশ্বরে 2টো ব্রাঞ্চ, এছাড়াও ব্যাঙ্গালোরেও ব্রাঞ্চ আছে। এখানে অথেন্টিক উড়িয়া খাবার পাওয়া যায়। কম তেলে কম মশলায় সুস্বাদু খাবার তৈরি করাই হচ্ছে এদের লক্ষ্য। कितने बजे से खुलता है? 11:30 से 4 बजे तक खुलता है। 11:30 तक? 11 से 4 बजे तक। ओ, फिर इंटरवल रहता है? फिर कितना बजे से? 7 बजे खुलता है, 7 से 10:30। 7 से 10:30। ये अच्छा। अच्छा, फिश में क्या मिलेगा? ऑथेंटिक जो उड़िया है, चिंगड़ी 6 दीजिए और एक मटन थाली दीजिए बस। हाँ, और फिर काल आने पड़ेगा ना आप लोग का पतरा पोड़ा। ये आलू चोखा है, ये हमारा डालमा है, रेस्टोरेंट में फेमस है। ये बेसिकली डालमा। ये बेसिकली डालमा है, हमारा इसको छोड़ के भी तो अलग से डालमा पर मिलता है, जैसे विदाउट ऑनियन का रहता है। हाँ, ये विदाउट ऑनियन का रहता है। अच्छा, ओरिजिनल हाँ, विदाउट ऑनियन का रहता है। विदाउट ऑनियन। अच्छा अच्छा अच्छा, ऑनियन गार्लिक का बनता है, वो बढ़िया डालमा बोलते हैं उसको। उसको बढ़िया डालमा। बढ़िया डालमा बोलते हैं, वो ऑनियन गार्लिक में बनता है, ओके। वो अलग से। और ये मटन करी है। हाँ, इसके छड़ के तो प्रॉन का भी डालमा होता है ना आप लोग का? सेम में बनता है, ऑनियन में डाल के छोटा वाला प्रॉन को डालते हैं। अच्छा, छोटे छोटे प्रॉन। ये सेम ही प्रॉन है, ये वाला छोटा वाला है, सेम डालमा भी सेम प्रॉन डालते हैं। ओके। और आप लोग का वो जो फिश में कौन सा वाला अच्छा रहेगा ग्रेवी में? पॉम्पलेट रहता है? पॉम्पलेट ताव पे है। रूही, पॉम्पलेट, चिंगड़ी। हाँ, और पोहला माछ भी हो जाएगा। अच्छा चारा पोला बोलते हैं। अच्छा 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 अच्छा, और चिकन हो जाएगा। ओके। अब मुड़ी घंटा भी होता है तो? हाँ, होता है, लेकिन अभी बनते हैं। अभी नहीं, वो दिन में ही मिलेगा ना? बनता है, कभी नहीं पड़ता है, कभी अभी बनते हैं। ओके। আমরা এখন কি খাবো? আর আলু চোখা দিয়ে স্টার্ট করি। হ্যাঁ, এইটা হচ্ছে এলো উইদাউট অনিয়ন ডালমা, পেঁয়াজ ছাড়া ডালমা। মানে যারা নিরামিষ খান, পিওর ভেজ, তাদের কোনো অসুবিধা হবে না। অনেকে আছে না পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ খায়, তখন এই ডালমাটা একটুখানি আলু চোখা নিয়ে নিই। গরম আছে। এই ডালমাটা বেসিক্যালি অরহর ডাল দিয়ে বানিয়েছে, আর বিভিন্ন ধরনের ভেজিটেবল, যার মধ্যে আলু দেখছি, কুমড়ো, তারপরে আর কি আছে, লাউ, মধ্যে কথা সিজনেবল যা সবজি থাকে সেটা দিয়েই এরা করে। হ্যাঁ, আমরা সবজি ডাল যেমন হয় আমাদের বাঙালিদের, এবার খেয়ে দেখি। আগে নারায়ণ খেয়ে দিই, খেয়ে দেখো। অরহর ডালের গন্ধ আমার কিন্তু ভালো লাগছে, ঝাল আছে, হেভি টেস্ট। ও হো হো, খুব স্বাদ, পুরো একদম আমাদের সবজির ডাল। শীতকালে যে সবজি ডালটা আমরা খাই বেসিক্যালি শুকনো লঙ্কার একটা ঝাঁজ আছে। ওহো, শুধু এখানে ফোড়নটা একটু আলাদা, এখানে সর্ষে ফোড়নটা বেশি ইউজ করে। খুব ভালো, খুব ভালো। যেমন নাম শুনেছি, রেজাল্টও তাই পাচ্ছি। খুব ভালো খেতে। দারুণ টেস্টি।
এখন মনে হচ্ছে না যে আমি বাইরে আছি, মনে হচ্ছে ঘরের খাবারই খাচ্ছি। আহা, দারুণ। যারা পুরীতে এসে ঘরের খাবার মিস করছেন, অতি অবশ্যই বলবো ডালমায় একবার চলে আসুন, এসে এদের খাবার ট্রাই করুন। হামাম, আহা হা, কি ভালো খেতে। দারুণ। এবার ট্রাই করছি চিংড়ি ছচা, মানে ছেঁচা। দেখি এটা খেয়ে দেখি। পেঁয়াজ, রসুন, লঙ্কা আর ছোট চিংড়ি দিয়ে এটা বেসিক্যালি, আর এদের ভাতটা খুব মজা লাগছে খেয়ে। যারা মনে করুন দেহরাদুন রাইস পছন্দ করেন না তো, তাদের জন্য কিন্তু এই চালটা কিন্তু দারুণ, যেটা আমরা মিনিকেট খাই না, কাছাকাছি। ও চিংড়ি মাছের গন্ধে ভর্তি। দারুণ। যেমন বললাম, আপনার জন্য রসুন, লঙ্কা, ধনে পাতা, আদা সব দিয়ে আহা ভালো করে হামাল দিস্তায় ই করেছে, ছেঁচেছে, বাটেনি কিন্তু। এটা দারুণ টেস্ট। যারা চিংড়ি ভর্তা খান, কিছুটা সিমিলারিটি আছে। এই দেখো দেখো দেখো, খেয়ে দেখো। নাইস, হেভি খেতে। না, আমার মন জয় করে ফেলেছে। দু ধরনের খাবার হয়, এক হচ্ছে পেট ভর্তির জন্য, আর এক হচ্ছে মনের স্বাদ পূরণ করার জন্য। এটা হচ্ছে সেই টাইপের খাবার, কোনো কথা হবে না। জাস্ট আমি খেতে থাকি। এবার মাটন ট্রাই করা যাক। বেশ রিচ গ্রেভিটা। একটা আলুও দিয়েছে সঙ্গে। ওয়াও, সত্যি কথা, বাঙালিরা, আমি জানি না সব বাঙালি কিনা, তবে আমি বাঙালি, মাংসের মধ্যে যদি আলু পাই, আহা হা, মনটা নেচে ওঠে। এবার দেখা যাক এতে মাটন কেমন। মাংসটা কিন্তু খুব সফট। গ্রেভি দিয়ে মাখলাম, মাংস নিলাম, একটুখানি আলু নিলাম, ভালো। কিন্তু বন্ধুরা, মাছের প্রিপারেশনগুলো আমার যে মন ছুঁয়েছে। এবার ডালমা, ও হো হো, তার কাছে একটুখানি অ্যাভারেজ লাগছে হচ্ছিল মাটনটা, কিন্তু টেস্ট আছে। ও, আর এখানে কিন্তু কাঁকড়া আর মাশরুম, এই দুটোও কিন্তু বেশ ভালো রেসপন্স আছে। আমার মাশরুম ট্রাই করার ইচ্ছা আছে, কিন্তু আজকে রাত্রিবেলা এসেছি, অর্ধেক আইটেমে এদের শেষ, সেই জন্য ঠিক করেছি কালকে আসবো, তখন মাশরুমটাও ট্রাই করব। তবে মাটনটা না বেশ ভালো, ভালো ভালো মাটনের স্বাদ আছে কিন্তু বেশ। কারণ খেতে হা, না না, খেতে খেতে আস্তে আস্তে না স্বাদটা বাড়ছে। প্রথমটা মুখে দেওয়াতে একটুখানি অ্যাভারেজ লেগেছিল, কিন্তু এখন খেতে খেতে দেখছি না, পারাবাড়ি। আপনারা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্টসে যে উড়িয়া খাবার আপনার পুরীতে, ভুবনেশ্বর আর ওয়েস্ট বেঙ্গলে কোথায় কোথায় ভালো আছে, অতি অবশ্যই গিয়ে টেস্ট করব। একটা
কথা না বলে পারছি না। অনেকে বলে না যে গান শুনলে নাকি, ভালো গান শুনলে নাকি মন খুব ভালো হয়। এটা তো একদম ঠিক কথা, কিন্তু বিশ্বাস করুন ভালো খাবার খেলে পরেও না কিছু খাবার এমন আছে সেটাকে মনকে আনন্দ দেয়। ডালমার খাবারগুলো কিন্তু এই ধরনের। অতি অবশ্যই আপনারা আসুন, আর যারা টেস্ট করেছেন তারাও অবশ্যই জানান। অনেক খেতে থাকে, কোনো কথা হবে না, জাস্ট মুখ বন্ধ। এদের ফেমাস রেসিপিগুলো বলে দিচ্ছি। ডালমা তো আছেই, এছাড়া মুগ ডালমা, চিংড়ি ডালমা, মাচা বেসারা, মাংস কষা ও ছ্যাঁচড়া। এটাকে বলছে ছানা ঝিল্লি। আমরা তো উড়িষ্যায় এলে পরে ছানা পোড়া তো জানি, কিন্তু ছানা ঝিল্লিটা কেমন এটা এখন খেয়ে দেখি। খাইলে ছানা জিলেপির টাইপের, ভালো খেতে। এদের মিষ্টিটা কিন্তু দারুণ তৈরি করে। কি আপনিও আমার মতন ডালমার প্রেমে পড়ে গেছেন তো?